এই যে দেখুন মাছগুলো সব ঢেলে দিছি। কি কি মাছ দেখুন, এই যে রুই মাছ, তেলাপিয়া, ফাইলসা মাছ, চিংড়ি মাছ। এগুলো এখন আমি কাটবো। বন্ধুরা, দেশি তেলাপিয়ার স্বাদই কিন্তু অন্যরকম। এটা কিন্তু পুকুরের মাছ, এটা কিন্তু কোনো খাবার দেওয়া হয় না। তো এই মাছটা কিন্তু আর কাটলাম না, আস্তই রেখে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাথী কিচেন ব্লগে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, সকাল ধরে কিন্তু মাছ ধরলাম। তো এখন দুপুরবেলা মাছগুলো রান্না করব। তো আপনাদের একবার দেখাচ্ছি কি কি মাছ সকাল থেকে ধরলাম। তো দেখুন, এই যে সব মাছগুলাই কিন্তু দেশি দেশি মাছ। এই যে তো এই যে দেখুন মাছগুলো সব ঢেলে দিছি। কি কি মাছ দেখুন, এই যে রুই মাছ, তেলাপিয়া, ফাইলসা মাছ, চিংড়ি মাছ। তো এগুলো এখন আমি কাটবো। বন্ধুরা, দেশি তেলাপিয়ার স্বাদই কিন্তু অন্যরকম। এটা কিন্তু পুকুরের মাছ, এটা কিন্তু কোনো খাবার দেওয়া হয় না, কোনো বাইরের কোনো খাবার দেওয়া হয় না। তো দেশি মাছ স্বাদেরই কিন্তু মাছ। আর নদীর যে পানি ফাইলসা মাছ থাকে, সেই পানি আর কিন্তু এই পুকুরে ছাড়া হয়েছে, সেই কারণে কিন্তু এই ফাইলসা মাছগুলো হয়েছে। ছোট ছোট তেলাপিয়াতেও কিন্তু ডিম হয়ে গেছে। এই মাছটা কিন্তু আর কাটলাম না, আস্তই রেখে দিলাম। মাছ ধরে কিন্তু ভিজা অবস্থায় কিন্তু মাছ কাটতে বইছি। আমরা কিন্তু এইখানে যে একটু চামড়া থাকে, এই যে এটাও কিন্তু কেটে ফেলে দিয়ে, এই যে দেখুন এতে কিন্তু গুড়ি গুড়ি আইসটা থাকে। এরকম এক সাইজের মাছই পেলাম। লাইলন টিকা মাছগুলো কিন্তু প্রায় এক সাইজেরই সবগুলা। তো আজকে এরকম আস্তে আস্তে ভাজা হবে। এই যে এতটুক মাছে ডিম দেখুন একবার। বন্ধুরা, এই যে দেখুন মাছগুলা কিন্তু কাটা হয়ে গেছে। এই যে এখন মাছগুলা সুন্দর করে ধুয়ে রান্না করব। কেমন লাগলো মাছ কাটার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখুন দুপুরের রোদ কিন্তু পুরো আমার গায়ে। তো মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে আনি, আর 2-3টা আছে।